হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো বন্ধুরা, তো আমাদের এখানে মাঠেতে শাপলা ফুল অনেক হয়ে আছে। মাঠ থেকে বাবাই এতগুলো শাপলা ফুল এনে দিয়েছে। তো দেখো আজকে এই শাপলা ফুলগুলো দিয়ে তোমাদেরকে একটা রেসিপি শেয়ার করব। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো দেখো এই শাপলা ফুলগুলো নিয়ে দেখো চলে যাচ্ছি ভালো করে ধুয়ে কাটার জন্য। দেখো এগুলো বসে পড়েছি দেখো নিয়ে, এগুলোকে ভালো করে সেই যেরকমভাবে মালা বানায় সুন্দর করে হাত দিয়ে ভেঙে ভেঙে পরিষ্কার করে নেব। ভালো করে ছোট্ট ছোট্ট করে একদম ভেঙে দেখো পরিষ্কার করে নিয়েছি ভালো করে জল দিয়ে। আর এগুলো তো মাঠের তো খুব নোংরা লেগে থাকে, তো এগুলোকে ভালো করে জল দিয়ে বারবার করে ধুয়ে নিতে হবে। দেখো কতটা পরিষ্কার হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এরকম সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তারপরে কড়াতে একটু তেল দিয়ে এই শাপলা কেটে রাখাগুলো দিয়ে দেব। আর শাপলা তো যেহেতু জলের, সেই জন্য কড়াই দেওয়া মাত্র অনেকটাই জল বেরোবে, তাই ওই জলেতেই ওগুলো ভাপে সেদ্ধ হয়ে যাবে। তো সেদ্ধ হয়ে গেলে ওগুলোকে ভালো করে নামিয়ে নিতে পারি। এখানে দেখো নারকেল কোড়া, আদা জিরে বাটা রাখা আছে, ওইগুলো দিয়ে আজকে রেসিপিটা বানানো হবে। তো দেখো এই যে জল পুরো মুড়ে শুকনো শুকনো হয়ে গেলে তো এটাকে নামিয়ে নেব। দেখো নামিয়ে নিয়েছি আর দেখো একদম সুন্দর হয়ে দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি হাতে নিয়ে একটা দেখাচ্ছি। দেখো দেখো কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। তো এই সেদ্ধ হয়ে থাকলো। এবার এখানে কড়াতে 5 ফোড়ন আর সর্ষের তেল গরম করে নিচ্ছি। তো তার মধ্যে দেখো আদা জিরে বাটা, লঙ্কা, হলুদ একসাথে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আর মশলাটা না ভালো করে কষাতে হবে, না হলে এই আদা জিরে বাটার জিরেটা যদি ভালোভাবে না ভাজা হয় তাই কেমন একটা গন্ধ ছাড়ে। তাই সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়ে সুন্দর করে ওটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর উপর দিয়ে তেল ছেড়ে আসছে। তো এই তেল ছাড়া অবস্থায় হয়ে গেলে বুঝতে পারবে যে দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে। আর তারপরে সেই ভেজে রাখা শাপলাগুলোকে ওর মধ্যে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেব। তো দেখো ভালো করে মিক্সড করে নিলাম ওর সাথে। তো সুন্দর করে মিশিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে গেলে উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিতে হবে। তো দেখো আমি আরেকটু কষিয়ে নিচ্ছিলাম, জলটা যেহেতু বেরোচ্ছিলো সেই জন্য। তো দেখো উপর থেকে নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে তো ভালো করে আবারও আমি ওই শাপলার সাথে মিক্সড করে নেব, তো যাতে ভালোভাবে সবগুলোতে লেগে যায়। দেখো এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মিশিয়ে নিয়ে আর একটু সামান্য জল থাকে, তো সেটা মরে গেলে একটু মাখো মাখো ভাব হয়ে যায়। তো তখনই সেই পর্যায়ে আমি এটাকে নামিয়ে দেবো। তো নামানোর সময় একটু সামান্য মিষ্টি দিয়ে নামাতে হবে। আর হ্যাঁ, এই ফার্স্ট টাইম কিন্তু আমি এই রান্নাটা বানালাম, রেসিপিটা বানালাম। তো তোমাদের কেমন লাগছে রেসিপিটা বানানো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের ভালোবাসায় তো আমার আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়বে। আর আশা করব প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এইভাবেই পাশে থেকো। তো দেখো আজকের মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো শাক ভাজা, আলু ভাজা, পটল বেগুন ভাজা, এখানে আছে ডিমের অমলেট, আর এখানে আছে দেখো একটা মাঠের জ্যান্ত মাছের ঝাল। আর দেখো এখানে আছে শাপলার রেসিপিটা, আর সেখানে আছে লাউ শাকের তরকারি আর মুসুরির ডাল। তো দেখো সব সাজিয়ে রেডি করে নিয়েছি। তো দেখো, তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।